তুমি কি জানো তোমার মা 10 দিন 32টা নারী ছেড়ে যন্ত্রণা সহ্য করেছে। যখন তুমি ভূমিষ্ঠ হয়েছ দুনিয়ার মধ্যে কেউ তোমাকে চেনে না, তখন তুমি শুধু মা মা বলে চিল্লাইছিলা। তোমার মা জ্ঞান হয়ে পড়ে গেছে। আহারে ব্যথার বেদনা সহ্য করার মতো না। এত প্রসবের বেদনা সহ্য করার পরও তোমার চেহারা দেখার পর তোমার মা 100 ভাগের 90 ভাগ কষ্ট দূর হয়ে যায়। এটা হলো মা। খবরদার, মায়ের ব্যাপারে আমার কাছে কোনো বিচার দিতে পারবে না, কারণ মায়ের বিচার কেউ করতে পারবে না দুনিয়ার মধ্যে। মা যদি মুশরিক হয়, মা তো মাই, মায়ের কোনো বিচার কারো করার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, মায়ের কথা মতো চলাই তোমার জন্য উত্তম। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দয়ার নবী ও পয়গম্বর, আমার মা তো মুশরিক, আপনার দরবার থেকে ফিরতে রাত করি আপনাকেও গালি দেয়, মুহাম্মাদের দিন ধর্মকেও গালি দেয়। আমি তো আপনার কাছে মায়ের জন্য বিচার নিতে আসি নাই। আমি বলতে চাই আমার মাকে আপনি দোয়া করে দেন, দ্বিতীয়বার বাসায় যাওয়ার পর যেন আমার মাও আপনার জন্য মহব্বত করে। এটা করা যায়। পয়গম্বর বলতেছে, আবু হুরায়রা এই কথা যদি ঠিক হয় আমি দোয়া করে দিলাম। দোয়া করা শুরু করার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা এক দৌড়ে বাড়ি পর্যন্ত যাইতেছে। পথিমধ্যে সাহাবায়ে কেরাম আটকাইতেছে। আবু হুরায়রা জলিল, আবু হুরায়রা নরম মনের সাহাবী। আবু হুরায়রা তো এত দৌড় দিতে পারে না, ধীরে ধীরে হাঁটে, মাটিও যেন কষ্ট না পায়। আবু হুরায়রাকে এত চিন্তিত মনে করে সাহাবায়ে কেরাম আবু হুরায়রাকে আটকাইতেছিল। আবু হুরায়রা বলে, ও কলিজার ভাই, আজকের জন্য আমার পথ রুদ্ধ করবা না, কারণ আমি জানি নবীজির দোয়া কারেন্টের চাইতো গতিরোধ করে দৌড়ায়। আমি জানি আমার দৌড় যেখানে শেষ হবে তার চেয়ে আমার নবীর দোয়া আল্লাহ কবুল করবে। এই জন্য আমি দেখতে চাই আমার দৌড়ে আমার মায়ের কাছে আগে যায় না, নবীর দোয়া মায়ের জন্য আগে কবুল হয়ে যায়। আবু হুরায়রার দরজায় নক করলো, আম্মা জান। আবু হুরায়রার কণ্ঠ পেয়ে বলে, আব্বা জান, আমারে তুমি ক্ষমা করে দাও। সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা পুরানটা ভরিয়া চোখের পানি ফেলাইয়া সন্তানের মাথার এক কথায় কপালের উপর চুমু দেয় আর বলে, রে আমার আবু হুরায়রা, তুমি যা করেছো সব ঠিক। তুমি এমন একজন নবীর কাছে গিয়েছো, আমার ভুল হয়েছে, আমি তোমাকে আঘাত করেছি। এরে বাবা, আমি তোমাকে জন্ম দিয়েছি, আঘাত করার কোনো সাহস, আঘাত করার কোনো অধিকার আমার নাই, তারপরও আমি মুহাম্মদকে খারাপ ভেবে তোমাকে আমি আঘাত করেছি। এরে আবু হুরায়রা, আমি বুঝতে পেরেছি দুনিয়ার মধ্যে সত্য দিন ও ধর্ম যদি থাকে একটাই, সেটা হলো ইসলাম। আর দেরি করবে না, তুমি নবীর দরবারে যাও, আমাকেও নিয়ে যাও, ইসলামের জন্য আমাকেও কুরবানি করে দাও। আল্লাহু আকবার। আমাকেও তুমি তোমার সুরে পড়ায়া দাও কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার কার মা নাই দুটো হাত একটু দেখাই দেই, একটা হাত দেখেন, আমার মা নাই। আল্লাহ আল্লাহ, হাত নামান, হাত নামান, মায়ের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। এই মা যার নাই, আমি তো বলি, অনেক সময় বলি, আমি দেখেছি আমার বাসায় খাবারের পর্যাপ্ত পরিমাণ থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায় বাহির থেকে যদি কেউ এসে আমার বাসায় কিছু দিত, যেটা আপনার জন্য দিয়েছি, আপনি এই ফলটা নেন, বা কোথাও মেহমান আসলে দেয় কি দেয় না। তো আমি দেখছি আমার আম্মা কখনোই ওই ফলটা আমার মুখে অথবা আমার ভাইয়ের মুখে, আমার বোনের মুখে না দেওয়া পর্যন্ত নিজে কখনো খায় নাই। এটা আমি চোখে দেখেছি। আমার শ্বশুর এখানে উপস্থিত, এখানে এখন পর্যন্ত দেখি ফল আনি। এই যে আমার সম্বন্ধী আজকে আসছে, আমার দুলাভাই বোন জামাই তিনিও আসছে, আমার বাসায় আজকে একটা আয়োজন আছে। তো যাই হোক, যত ফল যা কিছু আনে দেখছি যে মুরব্বীরা কখনো ছোটদেরকে না দিয়ে মুরব্বীরা একা একা খায় না। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা যেহেতু ছোটদেরকে স্নেহ করে, ভালোবাসে,
তাদের মুখে আহার তুলে দেয়, পিতামাতা তো তার চাইতে অধিক পরিমাণে দিবে এবং দিচ্ছে, পরবর্তী স্টেপেও দিবে। কিয়ামত পর্যন্ত সন্তানের প্রতি পিতামাতার অন্যরকম শ্রদ্ধা, অন্যরকম স্নেহ ভালোবাসা থাকবে। এই সন্তান যদি না বোঝে, এই সন্তানের চেয়ে কপাল পোড়া কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? অতএব ওয়াদা করতে হবে, জীবনে যতদিন বেঁচে থাকবো একটা কমলা কিনে এনে মায়ের মুখে দিব। মা, জীবনে অনেক কমলা আমাকে আপনি হাত দিয়ে আহার করিয়ে দিয়েছেন, আজকে আমি বাজার থেকে একটা কমলা নিয়েছি মা, বেশি টাকা ইনকাম করতে পারি না, অল্প টাকা ইনকাম করি মা, আপনার পদতলে আমার জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছে, আপনার খেদমত ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। সেটা তো দূরের কথা, মা যে আপনাকে আদর সোহাগ দিয়ে বড় করেছে, এই ঋণ আপনি শোধ করতে পারবেন? 48 মণ দুধ আপনি পান করেছেন, এই দুধ কি আপনি, এই দুধের ঋণ কি শোধ করতে পারবেন? এক ফোঁটা দুধের ঋণ কোনো সন্তান মায়ের শোধ করতে পারবে? আপনি জানেন, আউলিয়া কেরামের মধ্যে অন্যতম একজন আউলিয়া ছিলেন যিনি নবীর সাথে সাক্ষাৎ করতে পারতেন, কিন্তু মায়ের সেবা করতে গিয়ে নবীজি নিষেধ দিয়েছে যে না, তোমার মায়ের সেবা করো, তবেই তুমি বড় মর্যাদাশীল হয়ে যাবা। তিনের নাম কি? হজরতে ওয়াইস কারনান রহিমাহুল্লাহ। আল্লাহু আকবার কর। ওয়াস করনি কি নবীর সাথে দেখা করতে পারতো না বাবা? কিন্তু কেন করে নাই? নবীজি স্বপ্নে দেখাইছে, ওয়াইস করনি তোমার মা অসুস্থ, তোমার মায়ের সেবা আগে করো, আমার সাথে দেখা করার দরকার নাই, আমি তোমার জন্য যে নিয়ামত রেখে যাব সেটা কিয়ামত পর্যন্ত উম্মতেরা স্মরণ করবে। আল্লাহু আকবার। নবীজির ইন্তেকাল মোবারক হয়ে যায়, মুখ নড়তেছে। আবু হুরায়রা 4 জন সাহাবী সহোদর, জানেন তো 10 জনের মধ্যে শেষ নম্বর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আবু উবাইদা ইবনে জাররা রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ, আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার কর। এই 10 জনের প্রথম নম্বর খলিফাকে আশারে মুবাশশারা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আবু বকর সিদ্দিক নবীর কানের কাছে গেল। হযরতে আলী দ্বিতীয় নম্বর কি? হযরতে ওমর নবীর কানের কাছে গেল, একই কথা। ওসমান তৃতীয় নম্বর সাহাবী নবীর কানের কাছে গেল, একই কথা। তাদের মনের মধ্যে বাসনায় নবীজি ইন্তেকাল করার পর জুব্বা, টুপি, পাগড়ি, হাতের লাঠি, মেসওয়াক এগুলো তো আমরাই পাবো, কারণ আমরা তার কাছে থেকেছিলাম। কিন্তু মায়ের সেবা করার কারণে ওয়াইস কুরনির মর্যাদা সাহাবার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। সাহাবা হয় নাই, কিন্তু ওয়াইস কুরনির মর্যাদা সাহাবার চেয়ে কম ছিল না, কথা বলেন ঠিক কিনা? এমনকি ওয়াইস কুরনি এরকম একজন সাহাবীর চেয়ে মর্যাদা বেশি ছিল, কারণ নবীজি ইন্তেকালের আগে বলেছেন, ওমর তোমার কাছে যখন খলিফাতের দায়িত্ব আসবে তখন তুমি ওয়াইস কুরনির কাছ থেকে তুমি শাসন করার জন্য জ্ঞান অন্বেষণ কইরো। সুবহানাল্লাহ। ওয়াইস কুরনি কি আল্লাহ পাক এত মুজিজা দান করেছে, এত জ্ঞান দান করেছে, কেন করেছে বলেন তো? একমাত্র কার দোয়ার কারণে? কার দোয়ার কারণে? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবে হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কন্যা মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ওয়াজাল কারণে মৃত্যুর সংলগ্ন অবস্থায় যখন শুনতে পাই আমার মা বড় অসুস্থ, ওয়াজ করে নিজের যন্ত্রণা, কষ্ট, অসুস্থতার কথা বলিয়া মায়ের কাছে যায় আর বলে, মাগো দুনিয়ার মধ্যে আমার যতদিন পর্যন্ত রুহু আছে, আমার দেহের মধ্যে যতদিন পর্যন্ত নিঃশ্বাস থাকবে ততদিন পর্যন্ত কোনো কষ্ট আমি ওয়াজ করিনি সহ্য করতে দিব না। ওয়াজ করিনি তার মাকে পিঠের মধ্যে নিয়ে হজ করেছে। শুধু কি
যায়। ওয়াজকুরনির মা অসুস্থ থাকার কারণে জীবনে কোনোদিন বিবাহ করে নাই। ওয়াজকুরনি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন পাগল, কিয়ামত পর্যন্ত স্বর্ণ অক্ষরে পিতামাতার খেদমতের দ্বারা বয়ান করবে, তাদের ওয়াজকুরনির নাম নিতে হবে, নইলে বোঝানো সম্ভব না। ঠিক কিনা কও? এরে আবু বকর, ওমর, আরে উসমান, তোমরা আমার কানের কাছে এসে কি বুঝলাম? আমি মারা যাওয়ার পর আমার জুব্বা মোবারক, পাগড়ি মোবারক, মেসওয়াক মোবারক, আমার তলোয়ার মোবারক, আমি ব্যবহৃত সব কিছু ওই জঙ্গলে গিয়ে দেখবা ওয়াইস করনি নামক একজন পাগল বসবাস করে, তার কাছে নিয়া এই উপহার নামা তার কাছে পৌঁছায়া দিবা। এরে ভাই সাহাবায়ে কেরাম তাদের চাইতে ওয়াজকুরনিকে নবীজি এত মহাব্বত করছে কেন? একমাত্র কারণ বিওয়ালিদাই, পিতামাতা বড় নিয়ামত, এই পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। যার কপাল ভালো পিতামাতার সাথে আচরণ করে ভালো, তার চাইতে বাদশা দুনিয়ায় কেউ নাই। যার পিতামাতার সাথে খারাপ আচরণ করে তার চাইতে কুলাঙ্গার দুনিয়াতে একটাও নাই। ঠিক কিনা কও? পিতামাতার চাইতে নিয়ামত আর কিছু নাই। আজকে আপনি গাজীপুরে দেখবেন বৃদ্ধাশ্রম, আস্তাগফিরুল্লাহ, বেশিরভাগ সময় দেখা যায় ওখানে সাংবাদিকরা রিপোর্ট করেছে যে বাংলাদেশের মধ্যে যত ওসি, ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, মুক্তার থেকে শুরু করে সরকারি চাকরিজীবী যারা আছে, লন্ডনে বাড়ি করছে, সুইডেনে বাড়ি করছে, এই সমস্ত ছেলের পুত্রবধূরা, মানে এই পুত্রদের বউয়ের যন্ত্রণার কারণে অধিকাংশ শিক্ষিত ফ্যামিলির যারা এস্টাবলিশড দাবি করে তাদের সন্তানেরা বউয়ের কথা ধরে তার মাকে বাবাকে আমাদের এখানে রেখে যায়, অথচ তারা বাড়ি গাড়ি কোটি কোটি টাকার বাড়ির মালিক, অনেক 10 তলা 20 তলা বাড়ির মালিক, গাড়ির মালিক, কিন্তু তারা বার্ধক্য উপনীত হওয়ার পর ওই বৃদ্ধ বাবারা তার সন্তানের কাছে সামান্য একটা ঘরের মধ্যে ছোট্ট একটু ডাল ভাত খেয়ে বাঁচার মতো কোনো অধিকার থাকে না। সাংবাদিকরা বলেছে যে শুধু একমাত্র এই বৃদ্ধাশ্রমের মধ্যে ওই অল্প টাকা বেতন চাকরি করে হুজুর, ওলামায়ে কেরাম, মসজিদের হুজুর, মাদ্রাসার হুজুর, এই বিভিন্ন যারা হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, একটা আজ পর্যন্ত একটা হাফেজের মাকে বৃদ্ধাশ্রমে পাইনি। আল্লাহু আকবার। আজও পর্যন্ত একটা কারি সাহেবের মাকে, আজও পর্যন্ত একটা মুয়াজ্জিন সাহেবের মাকে কোনো বৃদ্ধাশ্রমে পাই নাই। তাহলে বলুন তো, আদর্শ শিক্ষা হলো দ্বীনের শিক্ষা, আর এই দ্বীনের শিক্ষা যারা অর্জন করবে তার মা বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে যেতে পারে না। কথা বলেন ঠিক কি না?